আগেও বহুবার এই নয়াপল্টনে এমন জমায়েত হয়েছে, তবে বুধবারের প্রেক্ষাপট ছিল ভিন্ন। ফুর থেকে ঢাকা ও এর উপকণ্ঠের শহর থেকে গাড়ি নিয়ে নয়াপল্টনে হাজির হয় বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সকাল ৮টায় শুরু হওয়া সংক্ষিপ্ত সমাবেশ চলে ঘণ্টাখানেক, যেখানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কথা জানান। শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত প্রতিবেশী দেশের গণতন্ত্র চায় না। ভারত গণতান্ত্রিক দেশ, ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই ছিল। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার জন্য নিজের কথাই ছিল, দিল্লির কথাই চলতে হবে। বন্ধুরা আমার, ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে দৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। সকাল ৯টার কিছু পরে শুরু হয় ঢাকা টু আগরতলা লং মার্চ, যেটি ইত্তেফাক মোড়, চিটাগং রোড, কাঁচপুর মোড়, ফুলতা গাউছিয়া হয়ে যাত্রা করে। পুরো পথের গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তার দুই পাশে লং মার্চকে অভিবাদন জানায় প্রতিটি এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ। অনুষ্ঠিত হয় পথসভা। তাদের প্ল্যাকার্ডে, স্লোগানে ফুটে উঠে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে কড়া বার্তা। আমাদের দেশ নিয়ে যে ষড়যন্ত্র চালাচ্ছে, তাই আমরা আজকে 18 অভিমুখী হচ্ছি ভারতকে উচিত শিক্ষা দিতে। তিনি দেশ ত্যাগ করার পরবর্তীতে ভারত তাকে আবার বাংলাদেশের তার রাষ্ট্র ক্ষমতা পুনরায় দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করছে, আমরা মনে করি এই ষড়যন্ত্রের নল নিঃসার জন্যই তারা বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। 7.5 ঘন্টার মার্চ শেষে এর অগ্রভাগ পৌঁছায় আখাউড়া। স্থলবন্দরের 3 থেকে 4 কিলোমিটার পথ পর্যন্ত সৃষ্টি হয় গাড়ির বহর। পায়ে হেঁটে রওনা হয় হাজার হাজার মানুষ। তাদের কণ্ঠে ছিল দেশের অখণ্ডতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়। বাংলাদেশকে যেন তাদের পুঞ্জীভূত করে রাখতে না পারে, তার প্রতিবাদে কিন্তু আজকে আমরা আমাদের লং মার্চ দিয়ে বুঝিয়ে দিতে চাচ্ছি বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা রক্ষা করতে পারে। আমরা আপনাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বন্ধুত্ব চাই, আমরা কোনো দাসত্ব চাই না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো আমরা কখনো বরদাস্ত করব না। ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা যে কোনো সময় স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা রাজপথে এবং সশস্ত্র যুদ্ধে প্রস্তুত। শেষ বিকেলে আখাউড়া স্থলবন্দর মাঠে অনুষ্ঠিত হয় সমাবেশ, যেখানে যুবদল সভাপতি মুনায়েম মুন্না ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত দেশের মানুষ। বাংলাদেশকে আপনারা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে হবে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই। আমরা বন্ধু রাষ্ট্র হিসাবে রাষ্ট্রকে প্রতিবেশীকে চিন্তা করি। আরেকটি কথা, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দেশের জনগণ যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত আছে। এভাবে পায়ে হেঁটে কিংবা ব্যক্তিগত গাড়িতে করে হাজার হাজার মানুষ আজকে এই আখাউড়া স্থলবন্দরের উদ্দেশ্যে এখানে এসে উপস্থিত হয়েছে এবং এই লং মার্চ থেকে তারা একটি বার্তাই দিতে চায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দল মত নির্বিশেষে সকলে একসাথে হয়ে কাজ করবে। আখাউড়া স্থলবন্দর থেকে সিফাত শাহরিয়ার, এখন।